জল তরঙ্গ গভীর রাতের নৌকার মাঝি নদীমালা গ্রাম। নদীমালার ছায়া। গ্রাম পদ্মার তীরে গড়ে উঠেছে। ছোট্ট গ্রাম, তবে নদীর পাশেই প্রতিটি বাড়ি। বর্ষার সময় নদী উথালপাতাল হয়ে ওঠে। গ্রামের মানুষ বলে, 12টার পর নদীর ধারে দাঁড়িও না, নদী নিজের জীবিত আত্মারা খুঁজে পায়। করিমুল নামের মাঝি এই গ্রামে পরিচিত। জীবনের সবসময় নদীতে কাটিয়েছে। তার স্ত্রী, 2 ছেলে, ছোট্ট নৌকা, সবকিছু নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। করিমুল ভৌতিক গল্প বিশ্বাস করত না, তার চোখে সবকিছু বাস্তব। নদীমালা গ্রামের মানুষের মধ্যরাতের কুসংস্কারগুলো প্রতিটি শিশুর ঘুম ভেঙে দেয়। গ্রামের প্রবীণ বলেন, এই নদীতে এক অভিশপ্ত মাঝি আছে, যে প্রতি রাতে নতুন যাত্রী খুঁজে বেড়ায়। করিমুল হেসে বলতো, সব গল্প শুধু বাচ্চাদের ভয় দেখানোর জন্য। এক সন্ধ্যা, ঝড়ের পূর্বাভাসে, করিমুল দূরের গ্রাম থেকে চাল ও ডাল আনার জন্য নৌকা নিয়ে বের হয়। রাত গভীর, বাতাস ঠান্ডা, আকাশে মেঘ ঘন। নৌকার বৈঠার আওয়াজ আর পানির ঢেউ মিলিয়ে এক অদ্ভুত সুর তৈরি করছে। কুয়াশা নদীর উপর ভেসে এসেছে। দূরে বজ্রপাত, হালকা আলোয় ঢেউগুলো যেন আগুনের মতো দুলছে। করিমুল মনে মনে বলল, সাবধানে থাকলেই সব ঠিক থাকবে। নৌকার ভেতর শান্তি নেই, কোথাও যেন পানির নিচ থেকে ফিসফিস শব্দ আসে। করিমুল শ্বাস নিলেও মনে হলো, বাতাস নয়, কেউ ওখানে আছে। রহস্যময় ডাক। রাত প্রায় 12টা, করিমুল নৌকা চালাচ্ছে। হঠাৎ কণ্ঠস্বর, মাঝি, মাঝি, আমাকে ওপারে নিয়ে যাবি? চারপাশে অন্ধকার, দূরে শুধু জোনাকি। নদীর মাঝখান থেকে দেখা গেল একজন মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে। পা ডুবে নেই, তবু ভেসে আছে। করিমুল সাহস করে এগোলো। কাছাকাছি গেলে বুক কেঁপে উঠল। মহিলার চোখ নেই, মুখ আধভাঙা, ঠোঁট ছিঁড়ে হাড় দেখা যাচ্ছে। সে ফিসফিস করে বলল, মাঝি, তুই আমাকে না নিলে আমি তোর নৌকা থেকে নামব না। মহিলা নৌকায় উঠল, সঙ্গে নৌকা ভারী হয়ে গেল, যেন শত মানুষের ওজন। নৌকার দোলনা থেমে নেই। করিমুল চেষ্টা করল নিজেকে সাহসী দেখাতে। এটা মানুষ, হয়তো কারো পোশাক ভিজে গেছে, কিন্তু ভিতরে ভয় আরও গাঢ় হচ্ছিল। অভিশপ্ত অতীত। নৌকা আর এগোচ্ছে না, চারপাশে কুয়াশা। মহিলা ফিসফিস করে বলল, আমি একসময় তোর মতোই মাঝি ছিলাম। 30 বছর আগে ঝড়ের রাতে এই নদীতে ডুবে গিয়েছিলাম। লাশ কেউ খুঁজে পায়নি। এখন আমি এখানে। আমি প্রতি রাতে যাত্রী খুঁজি, যে আমার জায়গা নেবে। করিমুল দোয়া পড়তে লাগল। মহিলার কণ্ঠ আরও কর্কশ হল, তুই বাঁচতে পারবি না, আজ রাতে তোর জীবন শেষ। পানির নিচ থেকে হাত উঠল। অসংখ্য মানুষ যেন তাকে টেনে নিচ্ছে। করিমুলের শরীর কাঁপছে, শ্বাস নিতে কষ্ট। ভয়ঙ্কর আক্রমণ। নৌকা দুলতে লাগল, পানি কালো হয়ে ঘূর্ণিতে ভরে গেল। বজ্রপাতের আলোয় করিমুল দেখল, নদীর উপর অদ্ভুত সব মুখ ভেসে বেড়াচ্ছে। মহিলা চিৎকার করে বলল, আজ থেকে তুইও আমার মতো নদীতে ঘুরে বেড়াবি। তুইও হবে অভিশপ্ত মাঝি। করিমুলের গলা চেপে ধরল, বৈঠা ফেলে কালেমা পড়তে লাগল। নদী আরও ঘুরছে, বাতাসে কুয়াশা, চারপাশে শিহরণ জাগানো শব্দ। হঠাৎ দূরের মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে এলো। বজ্রপাত হলো, মহিলার শরীর ধোয়ার মতো পানিতে মিলিয়ে গেল। ভোরের অদ্ভুততা। ভোরে গ্রামবাসী করিমুলকে ঘাটে অচেতন অবস্থায় পায়। নৌকা শুকনো, বৈঠার উপর ভেজা হাড় ও ছেঁড়া সাদা কাপড়। করিমুল বেঁচে গেলেও নদীতে আর নামেনি। চোখ ঝাপসা, মুখে শুধু বলতো, 12টার পর নদী জীবিতদের জন্য নয়, ওখানে যারা আছে তারা অভিশপ্ত। গ্রামের মানুষ এরপর থেকে কখনো মধ্যরাতে নদীতে নৌকা নামায়নি। সবাই বিশ্বাস করে, নদীর বুক দখল করে আছে এক ভৌতিক মাঝি, প্রতি রাতে নতুন কাউকে খুঁজে বেড়ায়। চূড়ান্ত সমাপ্তি। সময়ের সঙ্গে নদীমালার গ্রাম আরও ভৌতিক হয়ে উঠল। ভোরের কুয়াশায় নৌকার ছায়া দেখা যেত। কেউ নদীর ধারে দাঁড়ালে দূরে থেকে ফিসফিস কণ্ঠ শোনা যেত। করিমুল বয়সে বৃদ্ধ হয়ে গেলেও ভয় তাকে ছাড়েনি। গ্রামে কেউ জানত, রাতের নদী শুধু পানি নয়, এটি একটি অভিশপ্ত জগৎ। মাঝি দৃশ্য, নদীর ঢেউ, অদ্ভুত কুয়াশা, সবই ভীতিকর স্মৃতি হয়ে রয়ে গেল।
গ্রামবাসী যে কোনো মধ্যরাতের নৌকা থেকে দূরে থাকত। এভাবে নদীমালা গ্রামে ভৌতিক নৌকার মাঝি এর কাহিনী প্রতিটি বয়সের মানুষকে শিহরণ জাগিয়ে দেয়।